সিরাজগঞ্জ পৌর শহরের জানপুর ব্যাংকপাড়ায় সরকারি রাস্তা অবৈধভাবে দখলে রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ রাস্তা দখলে রাখায় ৫০০টি পরিবারের প্রায় ৩,০০০ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা। শুক্রবার ২২শে নভেম্বর দুপুর ২:৩০টার দিকে সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি করেন। এ সময় তারা অবিলম্বে সরকারি রাস্তার দেওয়াল ভেঙে দিয়ে চলাচলের উন্মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় স্থানীয় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ইউনুস আলী, জব্বার শেখ, রমিজ উদ্দিন, সাইফুল ইসলাম ও সাকাওয়াত হোসেন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আরএস রেকর্ডভুক্ত ১২ ফিটের ওই সরকারি রাস্তার পশ্চিম পাশের কাটাখালির উপর বাঁশের সাঁকো দিয়ে আমরা দীর্ঘদিন চলাচল করেছি। কিন্তু গত কয়েক বছর ধরে সাঁকোটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে লোকজন ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে ঘোষপাড়ার সংকীর্ণ একটি গলি দিয়ে যাতায়াত শুরু করে। এই সুযোগে মুজিব সড়কের পাশের জমির মালিক বেআইনিভাবে রাস্তাটির প্রবেশমুখে পাকা দেওয়াল নির্মাণ করে দখলে নেন। বর্তমানে তারা অবৈধভাবে ওই সরকারি রাস্তার জায়গা ঘিরে বহুতল ভবন নির্মাণের চেষ্টা করছেন। ইতিমধ্যে তারা ভবনের পাইলিংয়ের কাজও শুরু করেছে। অথচ এই সরকারি রাস্তা উদ্ধার না হলে ৫০০ পরিবারের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ প্রায় ৩,০০০ মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে। তাদের দাবি, এ রাস্তাটির প্রবেশ মুখের দেওয়াল থাকায় রিকশা, সিএনজি ও অ্যাম্বুলেন্সসহ কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না। এতে রোগীদের যথাসময়ে হাসপাতালে নিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে সরকারি রাস্তাটি দখলমুক্ত করতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে লিখিত আবেদন করেও এর কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। তাই এ কর্মসূচির মাধ্যমে দ্রুত দেওয়ালটি ভেঙে জনগণের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।